এই শোনো, বলছি মা একটা কথা বলছিলেন। একটু তাকাও না, এভাবে কথা বলা যায় নাকি? কি? মা বলছিলেন আমাদের এখন একটা ইস্যু হওয়া দরকার। কি? হ্যাঁ, টুকাইটা যেরকম বায়নাক্কা করে আজকাল, সেটা বন্ধ হবে। যত ঊনবিংশ শতাব্দীর থিওরি। আর বাবা রে, উল্টোটাও তো হতে পারে, জেলাসিও তো বাড়তে পারে নাকি? মা আমাকে বলছিলেন, তাই তোমাকে বললাম। পাগল হয়েছে নাকি? হ্যাঁ, মাথার মধ্যে আমার এতগুলো কাজ ঘোরাঘুরি করছে, তার মধ্যে এসব চিন্তা আমার মাথায় এখনো ঢুকিয়ে না তো। ওরকম কাট কাট করে কথা বলছো কেন? আমিও কি চাই নাকি যে তোমার এই কাজের সময় আরেকটা ইস্যু হোক আমাদের? চাও না যখন, তখন বাজে কথা কেন বলছো? হ্যাঁ, বাজে কথা? এগুলো তো আমি তোমাকে বলতে পারি নাকি? বলা তো হয়ে গেছে, এবার দয়া করে চুপ করো। আমার সাথে এভাবে কেন কথা বলছো আদিত্য? অবশ্য হ্যাঁ হ্যাঁ, এখন তো বলবেই। এখন তো তোমার অন্য ঘাটে মন। কোথায় শিখলে এসব ভাষা? ছি 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 করো না, এই ভাষাগুলো আর শিখতে হয় না, পরিস্থিতি দেখেই শিখেছি, বুঝলে? পরিস্থিতি কতটা দেখেছো আর নিজে কতটা তৈরি করেছো একবার ভেবেছো? নিজে তৈরি করেছি মানে? তুমি মনে মনে একটা ধারণা করেছো যে টিনার দিকে আমার মন, আর সেটা ভেবে নিয়ে তুমি হরনাথ বাবুর সঙ্গে ঘোরাঘুরি করছো। সেটা কতটা শোভন একবার ভেবেছো? এই শোনো, হরনাথ বাবুর সঙ্গে আমি যদি এদিক সেদিক ঘুরে বেড়াই না, সেটা তোমার জন্য ঘুরে বেড়াচ্ছি, বুঝতে পেরেছো? তুমি যাতে ওই নার্সিংহোমের এমডি হয়ে বসতে পারো, সেই জন্য ঘুরে বেড়াচ্ছি। তার জন্য ঘোরাঘুরিটা জরুরি নয়, একেবারেই নয়। দেখি কি কি নাকি এই জানো, এই ভদ্রলোক মারা গেছেন। কোন? ওই যে আরাফাত, আমার খুব ভালো লাগতো ওনাকে, জানো কি সুন্দর হাসি খুশি, যখনই টিভিতে দেখতাম দেখি হেসে হেসে কথা বলছেন। বাবা, এ তো আন্তর্জাতিক পলিটিক্স নিয়ে মাথা ঘামাচ্ছ আজকাল দেখি। বৌমা একটু চা খাও। হ্যাঁ মা। আর পুজো আচ্ছা হলো? হ্যাঁ হয়েছে। বাহ, জানিস রবি, পায়ের ব্যথাটা না আবার বেড়েছে। সে আর বাড়বে না, সকালবেলা উঠে স্নান করবে, ঠান্ডা লাগাবে। দেখো বিমান কাকুর বাড়ির ছবি। কার বাড়ির ছবি? তোমার পড়াশোনা নেই? বিমান কাকুর বাড়ির ছবি। তুই বিমান কাকুর বাড়ি ছিলি কি করে? দিয়া, পড়াশোনা না করে তুমি আঁকাআঁকি করছো? মা ঠিক আছে না বিমান কাকুর বাড়ির ছবিটা? তোর মা কি করে জানবে বিমান কাকুর বাড়ি? কেন? সেদিনকে তো মা আর পিপি বিমান কাকুর বাড়ি গেছিল। কি? মা আর পিপি বিমান কাকুদের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সে কি বৌমা, বিমানের বাড়িতে গেছো, আমাকে তো কিছু বলে যাওনি? কি কিছুটা উত্তর দেবে তো নাকি? না, আমরা তো কিছু ঠিক ঠিক ছিল না আমাদের কিছু, আমরা অন্য জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে এমনি ঘুরতে 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 বিমানের বাড়ি পৌঁছে গেল? হ্যাঁ কি? মায়া তো করা হলো? হ্যাঁ না, কেন?
আমাকে দে খাতাটা। বলছি তো কিচ্ছু বাড়াবাড়ি করো না, তুমি আমাকে খাতাটা দাও দেখি। না মা, কিছু না। দেখি খাতাটা। কিছু না কিছু না, বেশি বাড়া। কি হয়েছে এসব? হ্যাঁ, এসব কি হয়েছে? কিছু না, খুব চালাক হয়ে গেছো না, খুব বড় হয়ে গেছো। বাড়ির সকলকে চোখে ধুলো দিচ্ছ, এমনকি নিজের মাকেও মিথ্যে কথা বলছো। হ্যাঁ, এটা পড়াশোনার সময় নাকি? কেন করেছো এসব? করবো না মা। লজ্জা করে না তোর? নিজে তো চাল চুলো নেই, রোম্যান্স হচ্ছে। এ বাড়িতে আর কি হবে? এ বাড়িতে পড়াশোনা হবে না, এই সবই। মা, সে আমার নিজের জ্বালায় আর তুই একটা কথা বলবি না, চুপ করে থাকবি। না মা, শোনো মা, শোনো। আমার কি মনে হয় জানিস, সংশয়। এই সংশয়ই হচ্ছে তোর সবচেয়ে বড় শত্রু। এমন অনেক মানুষ আছে, দরজা জানলা সব খুলে দে। কিন্তু মা, এই কদিনের মধ্যে নিশ্চয়ই এমন কোনো ঘটনা, এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছিলি যা তোকে এখনো বিব্রত করছে, করছে না? এর মধ্যে একদিন বিমানের বাড়ি গিয়েছিলাম। বিমান ও আচ্ছা, তা কি দেখলি? গিয়েছিলাম আসলে খুব চিন্তা হচ্ছিল কয়েকদিন ধরে। সোনালির টেনশন, আমার দুশ্চিন্তা, সেসব মিলিয়ে আর কি দেখতে গিয়েছিলাম ছেলেটা জেনুইন কিনা। বাড়িঘর দেখে তো ভালোই মনে হলো, মানে আমাদের পাল্টা ঘর যেরকম হওয়া উচিত সেরকমই। কিন্তু কি আসলে আমাদের বাড়িতে কেউ বিমানকে পছন্দ করে না। তাতে আর কি এসে গেল রে মা? সকলকেই সব ব্যাপারে হ্যাঁতে হ্যাঁ, নাতে না বলতে হবে, তার তো কোনো মানে নেই। কিন্তু বিমান তো আমাদের বাড়ির হবু জামাই। তাতেই বা কি এলো গেল? তা হ্যাঁ রে মা, ওই অপছন্দের তালিকায় কি তোর ননদটাও আছে? না না, ওই তো বিমানের সবচেয়ে বড় ক্ষতি আমাদের বাড়িতে। তোর কেমন লাগে বিমানকে? চুপ করে থাকিস না, উত্তর দে। ভালোই লাগে। দিয়া তো বিমান কাকু বলতে একেবারে অজ্ঞান। তাই নাকি? দিয়া বলেছে বিমান কাকু ভালো? বাহ, তাহলে তো সব সমস্যার সমাধান হয়েই গেল। তোকে একটা কথা বলি, সব বাচ্চার ভেতরেই ভগবান থাকে, তাই তারা মানুষ চিনতে কখনো ভুল করে না। ভুল করি আমরা বড়রা, যারা নিজেদের সব জানতা বলে মনে করি। চিন্তা করিস না, বিমান ভালো মানুষ। দিয়া যাকে সন্দেহ করেনি তাকে সন্দেহ করার আমরা কে? দে, রাখ, ফুলটা কাছে রাখ, কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, সব। তোমাদের এই স্বাধীনতা কে দিল শুনি? আমাকে কিছু না বলে তোমরা দুজনে মিলে বিমানের বাড়ি চলে গেলে। কি হলো? মাকে জিজ্ঞেস করছে? দয়া করে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে একটা কিছু বলুন আপনারা। ওরকম ভাবে কেন কথা বলছো? মা আবার জিজ্ঞেস করছে এরকম ভাবে কথা বলছি কেন?
দাদা তুই সত্যি সত্যি ওরকমভাবে কথা বলছিস কেন? আমরা তো তেমন কিছু অন্যায় করিনি। আমরা শুধু বিমানের বাড়িতে গিয়েছিলাম। খানিকটা অন্যায় তো নিশ্চয়ই করেছো। দুজনে সলা পরামর্শ করে বিমানের বাড়িতে গেলে, অথচ আমাকে কিচ্ছু বলবে না। না মা, আসলে তা নয়, আমরা একটু অন্যরকম ভাবে ভেবেছিলাম যে অন্যরকম মানে কিরকম ভাবে ভেবেছিলে? আমরা ভেবেছিলাম যে আমরা তো বাড়িটা চিনি না, তাই আগে একটু খুঁজে দেখবো। তাই আমরা ভাবলাম যে আগে খুঁজে বার করে ফেলি, তারপরে মাকে এসে জানাবো। তা খুঁজে পেলি? হ্যাঁ। বাবা দিদির সঙ্গে দেখা হলো? না মা, ওই আসলে ইচ্ছে করেই বয়স্ক মানুষটাকে আর বিরক্ত করিনি। হ্যাঁ, আমরা ঘরে ঢুকলাম, ঢুকে দেখতে পেলাম না কাউকে, তো একজন কাজের লোককে দেখতে পেলাম। ওনাকে জিজ্ঞাসা করলাম যে বিমানের বাবা কোথায় আছেন, তো উনি বললেন যে উনি অসুস্থ, শুয়ে আছেন, তাই আমরা ডিস্টার্ব করিনি। আই বুড়ো দিদি? উনি তো ওই সময় কোর্টে থাকেন, তাই ছিলেন না আর কি। ঘরদোরগুলো বেশ গোছানো জানেন, মানে বেশ সাজানো। হ্যাঁ হ্যাঁ, সেরকমই তো দেখে মনে হলো। তা একতলা না দোতলা? আরে আশ্চর্য তো, তুমি তো এমন ভাবে খোঁজ খবর নেওয়া শুরু করলে যেন ওদের কিছু বলবে না তুমি? আরে দাঁড়া না বাবা, খালি পুরনো অন্য কাসুন্দি নিয়ে ঘাটাঘাটি করছিস, কথা বলতে দে। একতলা না দোতলা? এ তো আশ্চর্য, এই বাড়ির কিচ্ছু হবে না, কোনো ডিসিপ্লিন নেই। এরপরে যখন কোনো একটা বিপদ হবে তখন আমায় কিছু বলতে শোনো, তুমি বলে দিচ্ছি। বলবো না, বলবো না। একতলা না দোতলা? হ্যাঁ, একতলা না দোতলা বাড়ি গো? জানিস তো অভি, তুই না মাঝে মাঝে ভীষণ বাজে আর্গিউ করিস। তাই? বেশ করি। সেটা মোটেও ঠিক নয় অভি, একেবারেই ঠিক নয়। ইদানিং তুই সবকটা বিষয় নিয়ে বেশ জ্ঞান ট্যান দিচ্ছিস দেখতে পাচ্ছি। আমি কোনো জ্ঞান দিচ্ছি না রে, যেটা সত্যি আমি সেটাই বলছি। আমার মনে হচ্ছে তুই তো দাদাকে মিসআন্ডারস্ট্যান্ড করিস, যেটা ঠিক নয়, তাই বলছি। তাই না? কি জানি রে, আমি এতদিন আমার দাদার সঙ্গে রইলাম, দাদাকে একটু বুঝতে পারলাম না, জানতে পারলাম না। আর তুই কদিন এখানে এলি, দাদাকে দেখলি, দেখে সব জেনে বুঝে গেলি। ওয়ান্ডারফুল। আমার মনে হচ্ছে ভদ্রলোক ভীষণ লোনলি। লোনলি আর নেক্সট? কিন্তু তিনি নিজের উইকনেসটা সবার সামনে প্রকাশ করতে চান না, তাই তিনি নিজের রাগী রাগী ইমেজটা সবাইকে দেখান। আসলে এটা অ্যাকচুয়ালি ওনার আসল রূপ নয়। এক্সেলেন্ট। তুই মানুষের ইনার সাইকোলজি নিয়ে এত দূর গবেষণা করে ফেলেছিস, আমি তো জানি না। তুই তো একটা কাজ করতো, তুই ইমিডিয়েটলি এটাকে নিয়ে একটা থিসিস লেখা আর লিখে এটা অক্সফোর্ডে পাঠিয়ে দে। সিরিয়াসলি, এখানে কাউকে দিলে কেউ বুঝবে না। তুই অ্যাওয়ার্ড ফাওয়ার্ড পেয়ে যেতে পারিস। তোর সঙ্গে এতদিন ধরে বন্ধুত্ব করছি, তোকে চিনতেই পারলাম না। টন করছিস কর, কিন্তু এটা সত্যি। মিলিয়ে নিস। আচ্ছা, একটা কথা আমি তোকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি। নিজেকে ছাড়িয়ে গিয়ে কিছু ভাববার চেষ্টা করিস না। সেটা আজ যাই হোক কোনো বুদ্ধির পরিচয় দেয় না। নিজেকে ছাড়িয়ে গিয়ে মানে? প্রত্যেকটা মানুষের না একটা গণ্ডি আছে, পেরিফেরি বলে। হ্যাঁ, সেই সীমাটাকে অতিক্রম যারা করে না, সেটাকে বলা হচ্ছে অনধিকার চর্চা।
কি বলে সেটাকে? সেটাকে বলা হচ্ছে অনধিকার চর্চা, এবং আমি চাই না তুই সেটা করিস, তাই না? এনিওয়ে, তুই এটাকে আমার রিকোয়েস্ট ভাবতে পারিস, ডাইরেক্টিভও ভাবতে পারিস। তোর ডাইরেক্টিভ মানতে আমি বাধ্য নই। আচ্ছা বেশ, এনিওয়ে আমার কাজ আছে, আমি একটু বেরোতে হবে। তো ইচ্ছা থাকলে তুই এখানে থাক। আর যদি তেমন হয় আদিত্য, আই ডোন্ট বিলিভ দিস, তুমি এসছো। আমার ভীষণ ভালো লাগছে। তোমার সময় হলো তাহলে, বলো। সত্যি? এক গ্লাস জল দিতে বলো। ঠিক ও, আমি আনছি। না না, তুমি যাচ্ছ কেন? ওদের কাউকে আনতে বলো। কি হয়েছে আমি গেলে? সত্যি তুমি একটু বসো, আমি আনছি। আদিত্য চল। শোনো না, আমার না ভীষণ ভালো লাগছে তুমি আজকে এলে। আমার না ভীষণ লং ড্রাইভে যেতে ইচ্ছে করছে। যাবে? না, আজ কেন? কি হয়েছে? ভালো লাগে না আজকে? কেন যাবে না? না ঠিক না, ভীষণ টায়ার্ড লাগছে, তাছাড়া মন মেজাজও ভালো নেই। মন ভালো নেই? মনটা ভালো কেন নেই? এই নানান কারণ। শোনো না, বাইরে চলো, আমরা বেড়াতে যাই, দেখবে তোমার মন একদম ভালো হয়ে গেছে। যাবে? চলো না, চলো না, চলো না। না প্লিজ জোর করো। তাহলে কি করবে বলো তো? কি করবে তাহলে? এই এখানে এসেছি কিছুক্ষণ তোমার সঙ্গে গল্প করবো, তারপর বাড়ি চলে যাবো। আদিত্য, আমি একটা জিনিস লক্ষ্য করছি, তুমি আজকাল কিন্তু আমাকে নিয়ে একদম বেরোচ্ছ না। আগে তাও তুমি যেতে পারো, এখন কেন এরকম? তুমি কেন এখন আমাকে এরকম ভাবে একদম নিয়ে বেরোচ্ছ না? ওই যে বললাম, মন মেজাজ ভালো নেই, তাই কিছুই ভালো লাগছে না। আরে বাবা, মনটা ভালো নেই কেন সেটা তো তুমি অন্তত আমাকে বলবে নাকি? সে তো তুমি জানো, এত আশা এত উৎসাহ নিয়ে নার্সিংহোমের কাজটা শুরু করেছিলাম। হঠাৎ তোমার বাবা টাকা পয়সা আটকে সবকিছুতে একটা ঠান্ডা জল ঢেলে দিলেন। আদিত্য, বাবার নিশ্চয়ই কোনো অসুবিধা আছে, না হলে উনি তোমার টাকা এমনি এমনি কেন আটকে দেবেন? সেটা তো ঠিক, কিন্তু তার জেনে তো আমার কোনো লাভ নেই। এটা তোমার অন্যায় আদিত্য। আর তোমাদের ব্যবসার জন্য আমরা কেন আমাদের সময়টাকে নষ্ট করতে যাব? আমার কিছু করার নেই, ঠিক না? মানে? এই, আমার জন্য এখানে আসো না, আমার বাবার টাকার জন্য? দ্বিতীয়টাই খাঁটি সত্যি, কিন্তু সে কথা তো মুখে তোমাকে বলতে পারা যাচ্ছে না। চুপ করে আছো কেন আদিত্য? তুমি আমার কথার উত্তর তো দেবে। টিনা, তোমার সঙ্গে ঝগড়া করার কোনো মুড আমার নেই। ঠিক আছে, আমি উঠি। কোথায় যাচ্ছ তুমি? তুমি এখন কোথাও যাবে না, তুমি এখন এখানেই বসে থাকবে।